দেখো ধন্যবাদ। +7 আমি যদি বেসিক নিয়মটা করতে চাই তারপরে তোমাকে আমি শর্টকাট দেখাবো। খেয়াল করো, বেসিক নিয়মে যদি আমি করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে +1 যার বের করব তাকে আমি ধরে নিলাম x, আর অক্সিজেনের -2 গুণিতক আছে হচ্ছে 4টা অক্সিজেন, কোনো চার্জ নাই তাই দিয়ে দিলাম 0। তাহলে এরপরে খেয়াল করো, বলছি +1 আর এখানে হচ্ছে -4 × 8 আর এখানে +1 + x = 0। তাহলে এই পাশে x - 7 = 0, x = +7। তাহলে এইটা হচ্ছে তাদের জারণ সংখ্যা। ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে তাহলে +7। ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7। এইটা যেহেতু বুঝতে পারছো, তাহলে এইবার আমরা দেখি শর্টকাটটা দেখি। শর্টকাট কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ থাকলে খাটবে না। শর্টকাট কখন খাটবে আমি তোমাকে বলতেছি। এটা যদি বুঝে যাও, পরের স্লাইডে দেখো, কিছুক্ষণ আগে আমরা বের করতেছিলাম H2SO4 এরটা সালফারের জন্য বের করছিলাম +6। এরপর আমরা দেখলাম HClO4 এটার জন্য বের করলাম +7। তাহলে এরপরে খেয়াল করো H3PO4 অথবা তোমাকে আমি বলতেছি যে HNO3 অথবা KMnO4 এগুলা বলতেছি। তাহলে এগুলার কি জারণ সংখ্যা কি এত বড় ক্যালকুলেশন করার তো আমার সময় নাই। এত বড় ক্যালকুলেশন করে তো আর আমি এমসিকিউ পূরণ করতে যাই তো সময় পাবো খুব কম। তাহলে খেয়াল করো, এটা খুবই সহজ। এই লাস্টের পরমাণু থেকে প্রথমটার পরমাণু বিয়োগ করতে হবে। তাহলে লাস্টের পরমাণু 4, প্রথমটার পরমাণু 3, 4 থেকে 3 বিয়োগ করে বিয়োগফল হবে 1। বিয়োগফল যা হবে এটার সাথে আবার লাস্টেরটা খালি যোগ করে দিব। বলছি লাস্টেরটার পরমাণু থেকে প্রথমটার পরমাণু বিয়োগফল যা হবে তার সাথে লাস্টেরটা আবার যোগ করে দিব। লাস্টেরটা যোগ করলে হবে +5। এই যে লাস্টেরটা আবার যোগ করে দিছি, তাহলে ফসফরাসের হবে +5। খেয়াল করো, এরপরে লাস্টেরটার থেকে প্রথমটার পরমাণু অর্থাৎ 3 থেকে 1 বাদ হবে 2 আর 3 যোগ করলে হবে 5 +5। বলছি লাস্টেরটার থেকে প্রথমটার পরমাণু বিয়োগফল যা হবে তার সাথে আবার লাস্টেরটার যোগ। তাহলে আমার কিন্তু এত বড় ম্যাথ আর করা লাগতেছে না। খেয়াল করো, লাস্টেরটার থেকে প্রথমটার পরমাণু বিয়োগ অর্থাৎ 4 থেকে প্রথমটার পরমাণু বিয়োগ করলে 1, তাহলে 3 আর এর সাথে আবার লাস্টেরটার যোগ, তাহলে 3 আর 4 7। সেম ভাবে দেখো, 4 থেকে 1 বাদ দিলে 3 আর 4 +7। তাহলে 4 থেকে 1 বাদ দিলে 1 বাদ দিলে 3 আর এই যে লাস্টেরটা আবার যোগ করলে এই যে +7। সেম ভাবে 4 থেকে 2 বাদ দিলে 2 আর 4 এই যে 6। তাহলে আমি অনেক বিশাল করে করতে পারবো, কিন্তু এক্সাম হলে যদি পজিটিভ নেগেটিভ কোথাও কি চার্জ আছে, চার্জ যদি না থাকে তখন তুমি শর্টকাট অ্যাপ্লাই করে করতে পারবা। তাহলে আমাকে ওই জন্য কিন্তু হাইড্রোজেনের, অক্সিজেনের এগুলো জারণ সংখ্যাও মনে রাখার কোনো দরকার নাই, শুধু যোগ বিয়োগ করতে পারলেই পারবা। লাস্টেরটার সাথে প্রথমটার বিয়োগফল যা হবে লাস্টেরটার সাথে আবার যোগ করে দিবা। আচ্ছা খেয়াল করো, আমি কালি চেঞ্জ করতেছি, হয়তো দেখতে পাচ্ছ না। বলছি এই যে লাস্টেরটার থেকে প্রথমটার পরমাণু বিয়োগ, তাহলে 4 থেকে 3 বাদ দিছি, দিয়ে বিয়োগফল যা হবে লাস্টেরটা আবার খালি যোগ করে দিবা। এইভাবে হচ্ছে আমাকে খুবই শর্ট টাইমে তুমি এটা বের করতে পারবা। আচ্ছা তোমাকে একটা দিচ্ছি, তুমি বের করো তো। K2Cr2O7, এখানে কিন্তু আর একটা পরমাণু নাই, আছে 2টা পরমাণু। তুমি ক্রোমিয়ামের জন্য জারণ সংখ্যাটা শর্টকাট প্রসেস করে বের করবা, ক্রোমিয়ামের জন্য জারণ সংখ্যাটা বের করবা।